ওয়েলকাম ফ্রেন্ডস, ইনস্টা রান্নাঘর থেকে সোমা বলছি। আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো। আজকে নিয়ে এসেছি হচ্ছে রেসিপি চিকেন কষা। একদম চটজলদিভাবে ইনস্ট্যান্ট কীভাবে চিকেন কষা রেডি করা যায় দেখতে থাকো তোমরা। চিকেন নিয়েছি, আলু নিয়েছি, আর তার সাথে নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা একটা পেস্ট করব। আর এর সাথে একটা পেস্ট করব হচ্ছে একটু পোস্ত দিলে কিন্তু চিকেনটার টেস্ট বাড়ে আরও। তাই এর মধ্যে পেস্টের সাথে একবারেই দিয়ে দেবো হচ্ছে পোস্তটা। পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কার সাথে পোস্ত বেটে নিলাম। এবার তেল গরম করে দিয়ে দিলাম হচ্ছে একটু নুন দিলে কিন্তু কোনো ফোড়ন যদি দিই তখন কিন্তু আর ছিটবেও না। সেই জন্য আগে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম, তেলের সাথে দিয়ে দিলাম একটু নুন, আর তার সাথে দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, একটু ফোড়ন দিলাম। তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দেওয়ার পর আলুটা দিয়ে দিলাম। এই আলুর উপরেই কিন্তু আমি দিয়ে দেবো হচ্ছে চিকেনটা। এই আলুর উপরেই চিকেনটা দিয়ে আমি কিন্তু চিকেন আর আলুটা একসাথে ভেজে নেব। আর আমি পুরোটাই চিকেন আর আলু, যদি চিকেন সবসময় একটু ভালো করে ভেজে নিয়ে, চিকেন সবসময় একটুখানি ভালো করে ভেজে নেবে, আর আলুও যদি চিকেনের সাথে একসাথে ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু এইভাবে তেলটাও কম লাগে। হেলদি, সবসময় হেলদিভাবেই আমি রান্না করার চেষ্টা করি। পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা আর পোস্ত, চিকেনটা আলুটা যখন ভালো মতো ভাজা হয়ে গেছে, সেদ্ধও হয়ে গেছে ভাজতে তখন কিন্তু আমি পেস্টটা দিলাম। তার সাথে দিলাম একটু চিনি আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো। সব দিয়ে কিন্তু আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। আর ভালো করে কষানোর জন্য মিক্সি ধোয়া জলটাও দিয়ে দিলাম, যাতে মশলাটা চিকেনের সাথে ভালো মতো কষানোও যায়। দিয়ে দিচ্ছি হচ্ছে কসুরি মেথি। এই কসুরি মেথি কষানোর সময় দিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু ভালো লাগে টেস্টটা। দিয়ে আমি আরেকটু কষিয়ে নিচ্ছি খুব ভালো করে। কষিয়ে নেবার পরে এরপরে কিন্তু আমি পরিমাণ মতো জল দিচ্ছি। খুব একটা বেশি জল দেব না, কারণ হচ্ছে সব কিছুই সেদ্ধ করা আছে। ব্যাস একটু ভালো করে ফুটে গেলেই কিন্তু আমি আর কী দিচ্ছি দেখতে থাকো। দিচ্ছি হচ্ছে ধনেপাতা, ঠিক নামানোর আগে একটু ধনেপাতা দিচ্ছি। আর সব কিছুই বারবার বলছি ভালো করে সেদ্ধ হয়েই গেছে। এবার কিন্তু আমি নামিয়ে নেব। দেখো, চিকেন কষাটি এইভাবে রান্না করবে, তাহলে খেতে টেস্টটা কিন্তু অনেক 4 গুণ বেড়ে যায়। আর পাশে থেকো বন্ধুরা। থ্যাংক ইউ।